যে রাষ্ট্রীয় দায়িত্ব আছে এবং রাষ্ট্রীয় যে রীতিনীতি আছে এটা পালন করা তার দায়িত্বের অন্তর্ভুক্ত। সেই দায়িত্বের অন্তর্ভুক্ত হিসেবে তিনি এবং আমাদের এমপি যারা নির্বাচিত ওনার সাথে ছিলেন এবং বিরোধী দলীয় অনেকেই তার সাথে ছিলেন, তারা কিন্তু এই রীতির কারণে সেখানে গিয়েছেন এবং বাংলাদেশের প্রতি বাংলাদেশের কৃষ্টি কালচার এবং সভ্যতাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন এবং সেটা পালন করেছেন। ইতিপূর্বে যখন ম্যাডাম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ওনারা মন্ত্রী ছিলেন। ওনারাও কিন্তু ম্যাডাম জিয়ার সাথে শহীদ বেদিতে গিয়েছিলেন, সেখানে তারা কিন্তু দাঁড়িয়েছিলেন। এই জায়গায় যাওয়ার রেওয়াজ এটাই প্রথম, বিষয়টা তা না, কিন্তু ফুল দেওয়ার রেওয়াজ বিরোধী দলীয় নেতা হিসেবে উনি দিয়েছেন। এর পাশাপাশি কিন্তু এটা বিরোধী দলে তো এর আগে জামাত যায় নাই, এই প্রথম জামাত বিরোধী দলে গিয়েছে। আর জামাত ইসলামী দলীয় ভাবে কিন্তু আমিরে জামাত দলের নেতাকর্মী নিয়ে আজিমপুর কবরস্থানের শহীদদের ওখানে ফাতিহা পাঠ করেছেন, দোয়া করেছেন। এই কর্মসূচি জামাত আগেও পালন করেছে, এখনো পালন করছে। এখন কি মনে হচ্ছে না যে এটা নাজায়েজ? এই প্রশ্নটা এই জায়গাটা আমি না, এটা তো উনি অ্যানসার করেছেন। জায়েজ না জায়েজের প্রশ্নে কিন্তু উনি যান নাই। উনি বলেছেন যে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান পালনের দায়িত্ব থেকে গিয়েছে। যখন সাংবাদিক ওনাকে প্রশ্নটা করেছেন তখন তিনি উত্তর না দিয়ে বলেছেন যে পবিত্র দিনে এসব কি ধরনের প্রশ্ন? এই প্রশ্নটা করা আসলেই তো উদ্দেশ্যমূলক। প্রশ্নটা যখন উদ্দেশ্যমূলক হয়, কাউকে হেয় প্রতিপন্ন করা বা কাউকে জানতে চাই, সেই জায়গা থেকে কিন্তু দলীয় ভাবে যেটা জামাত ইসলামী পালন করেছে সেটাও মিডিয়াতে এসেছে এবং উনি বিরোধী দলীয় নেতা হিসেবে যেটা পালন করেছেন সেটাও মিডিয়াতে এসেছে। কাজে দলীয় অবস্থান এবং সরকারি অবস্থান বা রাষ্ট্রীয় দায়িত্বের অবস্থানটা আলাদা করে ডিফাইন করা কিন্তু আছে। গত রাতে আমিও সেখানে উপস্থিত ছিলাম, আমি পাশেই ছিলাম। আমি একটু যদি আপনার কাছে বুঝতে চাই যে দলীয় অবস্থান হচ্ছে যে তার আপনারা কবর জিয়ারত করেছি, ফাতিহা পাঠ করেছি, দোয়া করেছি, এই যে এটা আমাদের দলীয় আমাদের যে অবস্থান সেখান থেকে আমরা পালন করেছি। আর রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রীয় যে কালচার এবং আচার আছে সেই পুষ্পস্তবক অর্পণ রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা এটা করেছি। এবং গতকালকে কিন্তু আরেকটা সুন্দর বিষয় কিন্তু এসেছে, এটা কিন্তু আপনারা আলোচনা করছেন না, এটা আমাকে একটু বলতে দিন। আমি আসবো, আমি এই প্রশ্নটা নিয়ে নিই আপনার কাছ থেকে একটু উত্তরটা জানতে চাই। জামাত আমির এর পরের বার যদি বিরোধী দলীয় নেতা না থাকেন তারপর আর পুষ্পস্তবক অর্পণ বা সম্মান প্রদর্শন আমরা দেখবো না। সরকার দলীয় যদি উনি প্রধানমন্ত্রী হন তাহলে তো উনি প্রধানমন্ত্রী হিসেবে দিবেন, তখন এখন তো বিরোধী দলীয় হিসেবে দিয়েছেন, সেই হিসেবে দিবেন। আর দ্বিতীয় হচ্ছে যে কালকে কিন্তু আরেকটা জিনিস ব্রেক হয়েছে, সেটা আমি স্যালুট করি এবং আমি ওয়েলকাম জানাই যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তিনি কিন্তু শুধু ফুল দিয়েই থেমে থাকেননি, তিনি কিন্তু ওখানে দাঁড়িয়ে দোয়াও করেছেন। তাহলে জামাতের আমির দুইটাই করেছেন, উনিও কিন্তু দুইটাই করেছেন। সো দ্যাট এখানে আমার মনে হয় কোনো বিরোধ নেই এবং এটা রাষ্ট্রের দায়িত্বের থেকে এই রাষ্ট্রকে আমরা ওন করি, এই রাষ্ট্রের সভ্যতাকে ওন করি, রাষ্ট্রের কৃষ্টি কালচারকে আমরা ওন করি। রাষ্ট্রীয় দায়িত্বের কারণে আমাদের যেখানে যেতে হবে সেখানে আমরা সেটা করব। যতদিন না আলটিমেটলি সবাইকে নিয়ে আমরা একটা পরিবর্তন না করতে পারবো ততদিন এই প্রচলিত এই বিধানগুলোকে আমাদেরকে মানতে হবে। যেরকম সংসদে আমরা 1 মিনিট নীরবতা পালন করার বিধান আছে, এটার সাথে কিন্তু আমাদের ধর্মের ইয়ে নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটাকে আপনি চেঞ্জ না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ওটা পালন করতে হবে। এটাই রীতি, এটাই নিয়ম। জি, ধন্যবাদ।